এই প্রাণীটার নাম হলো সান্ডা। এটা মরুভূমি এলাকাতেই পাওয়া যায়। সান্ডা টিকটিকির মতো দেখতে এক অদ্ভুত প্রাণী এখন ভাইরাল। সম্প্রতি বিভিন্ন ভিডিওতে দেখা যায় মরুভূমিতে সান্ডা শিকার করছে বিভিন্ন বাঙালি। তারা বলছে তারা সান্ডা শিকার করছে তাদের কফিলের জন্য। কফিলের অর্থ হচ্ছে মালিক। মূলত ধনী আরবরা সান্ডা খেতে অনেক পছন্দ করে। এর জন্য এই আরবদের অধীনে কাজ করা সেবকরা প্রায় যায় মরুভূমিতে সান্ডা শিকারে। প্রথমেই প্রশ্ন জাগে, এই টিকটিকির মতো দেখতে প্রাণীটা কি আসলেই টিকটিকি? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে এরা সাধারণ টিকটিকির থেকে অনেক আলাদা। এদের দেহ বেশ মোটা, আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো এর লেজ। এই লেজ দিয়ে এরা শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে। সান্ডা লিজার্ড কিন্তু মাংসাশী নয়, এরা নিরামিষ ভোজী। পাতা, শুকনো ঘাস এসবই এদের খাদ্য তালিকায় থাকে। মরুভূমির কঠিন পরিবেশেও এরা খুব ভালোভাবে টিকে থাকতে পারে। বাংলাদেশেও কিছু পরিমাণ সান্ডা রয়েছে, তবে অনেকে গুই সাপের সাথে এদের মিলিয়ে ফেলে। তবে এরা সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে সান্ডা লিজার্ডের তেল নাকি খুব মূল্যবান এবং বিভিন্ন ঔষধ হিসেবে কাজ করে। এই কুসংস্কার এমন পর্যায়ে গিয়েছে যে অনেক মানুষ এই প্রাণীটিকে ধরে ধরে মেরে ফেলে শুধুমাত্র এই তথাকথিত তেল পাওয়ার জন্য। অথচ এই বিশ্বাসের কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল, একের মাল। রাতের খাবার আমাদের দুই ভাইয়ের এটা দোপ। ইনশাল্লাহ দুই ভাই দুটা খাবো। সবাই আপনাদেরও দাওয়াত থাকলো খাওয়ার জন্য, তো খাওয়ার জন্য। এটাকে সেই ঠান্ডা বলে। এটা তেলও অনেক কার্যকারী তেল। ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে রাখার কোনো বিষয়ই নেই। পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই পেশ হয় অন্য প্রান্তের মানুষের সামনে। অজানাকে জানা এখন কোনো ব্যাপারই না। তবে কেবল খবর, জ্ঞান বা বিনোদন বিতরণ নয়, প্রায়ই সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন কোনো বিষয় ভাইরাল হয়। সেটি নিয়ে চলতে থাকে আলোচনা, সমালোচনা। এই যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা। মরুর দেশের একটি প্রাণী এটি। কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা? আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন, কেউ বা শেয়ার করছেন ছবি। বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না। অনেকে মিমও বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে। সান্ডা হলো আগামীদের পরিবারের টিকটিকিদের একটি গণ, অর্থাৎ টিকটিকির মতোই একটি প্রাণী এটি। দেখতে অনেকটা আমাদের পরিচিত গুই সাপের মতো। এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। এই প্রাণীটি কাঁটা লেজযুক্ত টিকটিকি, ইউরোমাস্টিক্স, মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাঁজযুক্ত। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি। সান্ডা মূলত তৃণভোজী, তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী, বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে। জাগ্রত অবস্থার এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে, আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল, একের মাল। সান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে। এই যে রাগে কি করতেছি, এখন এস্তারা ভাড়া আছে, এই জন্য সিস্টেম করবো না। সিস্টেম করবো কাস্টমার গেলে গা, এই জন্য এই যে মাইনে থয়ে দিছি আর কি, যেন না যাইতারে। সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা, কারণ এটি নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায়। বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যে কোনো গাছপালা খেয়ে থাকে। ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে মায়ের মল খায়।
এই কাজটি করে সঠিক অন্ত্রজীব বৈচিত্র্য গঠনের জন্য, যা উদ্ভিদ ভিত্তিক খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্য পরিবেশে প্রাপ্তবয়স্ক ষান্ডার মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায়, বিশেষ করে যখন গ্রীষ্মকালীন আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কম সহজলভ্য থাকে। এই সময়টাতে পোকামাকড়ই তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হয়ে দাঁড়ায়। আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে ষান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব ষান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি মাকরুহ ধরা হয়। তবে আরব অঞ্চলে যে ষান্ডা খাওয়া হয় তা আসলে দব। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম। ষান্ডা দেখে অনেক সুন্দর ষান্ডা, অনেক বড় একটা মহিলা একটা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।